Hello everyone, welcome back to your favorite channel Learn with Javed. Hope you all are good. আশা করি প্রত্যেকে ভালো আছো এবং সুস্থ আছো। আজকের ক্লাসে আমরা একটা ইম্পর্টেন্ট চ্যাপ্টার এবং তার বেশ কিছু ইম্পর্টেন্ট কোশ্চেন্স আনসার তোমাদের সামনে নিয়ে এসেছি। তোমরা অবশ্যই ক্লাসটাকে প্রথম থেকে শেষ পর্যন্ত দেখো। এই ক্লাসটা করার পর তোমাদের এই চ্যাপ্টারের কোনো ডাউট তোমাদের থাকবে না। তোমাদের অনেক সময় আমরা দেখেছি যে চ্যাপ্টারের কনসেপ্ট যখন তোমাদেরকে পড়ানো হয়, তোমরা দেখেছো যে এই চ্যাপ্টারের কনসেপ্ট তো আমাদের ক্লিয়ার হয়ে গেছে, তো আমাদের এক্সামে আমাদের কি কোশ্চেন্স আসবে। তো সেই জন্য তোমাদের একদম আমি কি করছি, তোমাদের সামনে প্রথমে কোশ্চেন্স রাখছি, সেই কোশ্চেনের যে কনসেপ্ট আছে সেই কনসেপ্ট তারপর বলবো, দেন আমি এই কোশ্চেনটার আনসারটা তোমাদের সামনে তুলে ধরবো। ঠিক আছে, তো চলো আজকের প্রথম প্রশ্নটা তোমরা দেখতে পাচ্ছ কি, সাউন্ড ইজ প্রডিউস ডিউ টু রিফ্র্যাকশন, রোটেশন, ভাইব্রেশন না হচ্ছে রিফ্লেকশন। ঠিক আছে, দেখো আমি প্রথমে তোমাদেরকে সাউন্ড কিভাবে প্রডিউস হয় সেই জিনিসটা তোমাদেরকে একটু বোঝানোর চেষ্টা করছি। দেখো আমি কি করছি, এই দুটো হাতকে আমি এভাবে হাততালি দিচ্ছি, মানে আমি ক্ল্যাপ করছি। তোমরা যদি একটা জিনিস লক্ষ্য করে দেখো, ক্ল্যাপিং যখন করছি তখন কি হচ্ছে, আমার এই হাত এবং এই হাত এরা দুজন একে অপরকে কি করছে, একে অপরকে তারা কোলাইড করছে, তারা একে অপরকে সংঘর্ষ হচ্ছে, কলিশন হচ্ছে। যখন কলিশন হচ্ছে তখন কি হচ্ছে, সাউন্ড প্রডিউস হচ্ছে। অ্যাকচুয়ালি সাউন্ডটা কীভাবে প্রডিউস হচ্ছে দেখো, যখন আমার এই হাত আর এই হাত এই দুটো যখন একে অপরকে যখন টাচ করছে তখন কি হচ্ছে, আমার এই জায়গাটাতে কি হচ্ছে, ভাইব্রেশন ক্রিয়েট হচ্ছে। তাহলে যেখানেই ভাইব্রেশন থাকবে সেখানেই কিন্তু সাউন্ড প্রডিউস হবে। তাহলে মেনলি সাউন্ড প্রডিউস হয় কী জিনিস থেকে, সেটা হচ্ছে ভাইব্রেশন থেকে। এরপর একটা জিনিস লক্ষ্য করে দেখো, আমি এই দুটো হাতকে আবার একে অপরে টাচ করাচ্ছি, আমি এখানে এই রকমভাবে করছি, দেখো ভাইব্রেশন ক্রিয়েট হচ্ছে, কিন্তু এখানে কিন্তু আমরা সাউন্ডটা শুনতে পাচ্ছি না। এখানে একটা জিনিস আসছে দেখো, যে শুধু যে ভাইব্রেশন হলেই যে সাউন্ড প্রডিউস হচ্ছে বা সেই সাউন্ডটা যে আমরা শুনতে পাবো সেটা কিন্তু মানে নয়। তার কারণ হচ্ছে দেখো, আমরা যে শুনছি সেটা কার মাধ্যমে, আমাদের যে এয়ার আছে অর্থাৎ কান, তার মাধ্যমে আমরা শুনছি। আমাদের এয়ারের একটা সেন্সিটিভিটি রেঞ্জ আছে, অর্থাৎ যে রেঞ্জ পর্যন্ত আমাদের কান কি করছে, একটা সাউন্ডকে শুনতে পাই, সেই রেঞ্জটাকে আমরা বলছি অডিওবেল রেঞ্জ। সেটা কত, সেটা হচ্ছে যদি ফ্রিকোয়েন্সিটা 20 হার্জ থেকে 20 কিলো হার্জ এর মধ্যে যদি ফ্রিকোয়েন্সিটা থাকে, তাহলেই তবেই কিন্তু সেই সাউন্ডটাকে আমরা শুনতে পাবো। তাহলে আমাদেরকে শুনতে গেলে সাউন্ডের ফ্রিকোয়েন্সি রেঞ্জটা হতে হবে 20 থেকে 20 কিলো হার্জের মধ্যে। তাহলে আমি প্রথমে যখন ক্ল্যাপ করলাম তার ফ্রিকোয়েন্সিটা কিন্তু 20 থেকে 20 কিলো হার্জের মধ্যে ছিল, যার জন্য সেই সাউন্ডটা আমরা শুনতে পেয়েছি। কিন্তু সেকেন্ড টাইম যখন আমি ক্ল্যাপ করলাম তখন কিন্তু তার ফ্রিকোয়েন্সিটা এই 20 থেকে 20 কিলো হার্জের মধ্যে ছিল না, যার জন্য আমরা শুনতে পাইনি। ঠিক আছে, তাহলে সাউন্ড ক্রিয়েট হচ্ছে ভাইব্রেশনের জন্য, যেখানেই ভাইব্রেশন আছে সেখানেই কিন্তু সাউন্ড ক্রিয়েট হয়। এখন দেখো, যখন আর্থকোয়েক হয়, যখন ভূমিকম্প হয়, তখনও কিন্তু কী হচ্ছে, ভাইব্রেশন হচ্ছে, তারও কিন্তু সাউন্ড আছে, কিন্তু সেই সাউন্ডটা কিন্তু এই রেঞ্জের মধ্যে পড়ে না, সেই জন্য সেই সাউন্ডটাকে আমরা শুনতে পাই না। তাহলে যে ফ্রিকোয়েন্সিটা তোমার 20 হার্টজের থেকে কম হচ্ছে, অর্থাৎ এই সাউন্ডটাকেও আমরা শুনতে পাবো না। এটাকে আমরা কি বলছি, এটাকে আমরা বলছি ইনফ্রাসনিক। আর যে সাউন্ডটা, যার ফ্রিকোয়েন্সিটা 20 কিলো হার্জ অর্থাৎ 20,000-এর থেকে বেশি, সেই সাউন্ডটাও কিন্তু আমরা শুনতে পাবো না, সেটাকে আমরা বলছি আল্ট্রাসনিক ওয়েভ বা আল্ট্রাসনিক সাউন্ড, যাই বলো না কেন। তাহলে এটাও আমরা শুনতে পাই না, আবার এটাও শুনতে পাই না। তাহলে আর্থকোয়েকের যে সাউন্ডটা আছে সেই সাউন্ডটা হচ্ছে ইনফ্রাসনিক। এই সাউন্ডগুলো শুনতে পাই কারা, যারা হচ্ছে তোমার চার পায়ে যে সমস্ত জন্তু আছে, অর্থাৎ ফোর ফিট অ্যানিমেল, যেমন হচ্ছে বাঘ, তারপর হচ্ছে ছাগল, বিড়াল, এরা কিন্তু এই ধরনের সাউন্ডগুলোকে শুনতে পায়, গরু। আবার আল্ট্রাসনিক সাউন্ড কি বলতো, আল্ট্রাসনিক সাউন্ড যারা প্রডিউস করে এবং শুনতে পায়, এটা হচ্ছে কি, এটা হচ্ছে ব্যাট, ডলফিন, এরা কি করছে, বাদুড়, ডলফিন, এরা হচ্ছে আল্ট্রাসনিক সাউন্ডটা শুধু শুনতে পায় না, এরা কিন্তু আল্ট্রাসনিক সাউন্ডটা ক্রিয়েট করতেও পারে। ওকে, তাহলে যে সমস্ত এক্সট্রা ইনফরমেশনগুলো বলছি সেগুলো কিন্তু সাথে সাথে কিন্তু নোট করতে ভুলবে না,
কারণ তোমরা যে নোটটা করবে এক্সাম টাইমে ওটাই তোমাদের সব থেকে বড় হাতিয়ার হবে তোমাদেরকে রিভিশন করার জন্য। ঠিক আছে, তাহলে আমি বলেছি না তোমাদেরকে ক্লাসটা জাস্ট প্রথম থেকে শেষ পর্যন্ত দেখো, দেখলেই বুঝতে পারবে যে পুরো এই কোশ্চেন আনসারের মাধ্যমে তোমাদের সাউন্ড চ্যাপ্টারটা ক্লিয়ার হয়ে গেল। সাউন্ড যে বড় চ্যাপ্টারটা আছে সেটা তোমরা ক্লিয়ারলি বুঝতে পেরেছো। ওকে, চলো এরপর আমরা সেকেন্ড কোশ্চেনে যাই। সেকেন্ড কোশ্চেনটা করার সময় আমাদের যে কনসেপ্ট থাকবে সেই কনসেপ্ট আমরা বলবো। ওকে, চলো সেকেন্ড কোশ্চেন আসি। কোশ্চেন নাম্বার 2 কি বলছে দেখো। কোশ্চেন নাম্বার 2 বলছে হোয়াট ইজ দ্য রিলেশন বিটুইন ফ্রিকোয়েন্সি অ্যান্ড টাইম পিরিয়ড। আচ্ছা চলো, আমি রিলেশনে যাওয়ার আগে আমি তোমাদেরকে ফ্রিকোয়েন্সি জিনিসটা কি আর টাইম পিরিয়ড জিনিসটা কি সেটা আমি একটু তোমাদেরকে বোঝাই। দেখো, মনে করো একটা সার্কুলার পাথ ধরো আছে, এই পাথে দেখা যাচ্ছে আমি এখান থেকে যাত্রা শুরু করছি, আমি এখান থেকে আমার স্টার্ট করছি মুভ করতে। আমি এখান থেকে ঘুরে এসে এই দিক দিয়ে এসে আমি যখন আবার এখানে এসে পড়বো তখন কি হবে, আমার একটা কমপ্লিট রোটেশন হবে। ঠিক আছে, তাহলে টাইম পিরিয়ড মানে হচ্ছে একটা কমপ্লিট রোটেশন বা ভাইব্রেশনের জন্য যে টাইমটা লাগে সেটাকে বলা হচ্ছে টাইম পিরিয়ড। তাহলে টাইম পিরিয়ড ডেফিনেশন আমরা কি বলবো, টু কমপ্লিট ওয়ান ভাইব্রেশন দ্যাট রিকোয়ার্ড টাইম ইজ কল্ড টাইম পিরিয়ড, যেটাকে আমরা বাংলাতে পর্যায়কাল বলছি। সেই টাইম পিরিয়ডকে আমরা টি দিয়ে ডিফাইন করি। ওকে, তাহলে একটা জিনিস লক্ষ্য করে দেখো তো, যে আমরা টি সেকেন্ড টাইমেতে আমরা কি করছি, আমরা একটা ভাইব্রেশন কমপ্লিট করছি। তাহলে 1 সেকেন্ড টাইমেতে কটা ভাইব্রেশন কমপ্লিট করব, সেটা হচ্ছে 1/t। এই 1/t দিস টার্ম ইজ ডিফাইন অ্যাজ ফ্রিকোয়েন্সি, অর্থাৎ এটাকে আমরা এফ দিয়ে লিখি। এফ ইজ ইকুয়াল টু কি হচ্ছে 1/t। তাহলে ফ্রিকোয়েন্সি কাকে বলছি, দ্য নাম্বার অফ কমপ্লিট অসিলেশন বা ভাইব্রেশন ইন 1 সেকেন্ড ইজ কল্ড ফ্রিকোয়েন্সি। তাহলে আমরা এখানে ফ্রিকোয়েন্সি সমান কি পাচ্ছি, 1/t বা টি ইকুয়ালস টু 1/f। এখানে দেখো এফটা না, এটা নিউ দিয়ে লেখা আছে, তাহলে টি ইকুয়ালস টু 1/নিউ। অপশান সি হচ্ছে এটার আমার কারেক্ট অ্যান্সার। ফ্রিকোয়েন্সির ইউনিটটা কি হবে, এটা দেখো সেকেন্ড, তাহলে সেকেন্ড ইনভার্স বলতে পারি, সেকেন্ড ইনভার্স বা যেটাকে আমরা ছোট করে বলতে পারি হার্জ। তাহলে ফ্রিকোয়েন্সির ইউনিটটা হলো সেটা কি, সেটা হচ্ছে তোমার হার্জ। হার্জ অথবা সেকেন্ড ইনভার্স। এর ডাইমেনশনটা কী হবে, ডাইমেনশনটা হচ্ছে টি⁻⁻1 ফ্রিকোয়েন্সির ডাইমেনশন। ওকে, তাহলে আশা করি এই জায়গাটা তোমরা প্রত্যেকে ক্লিয়ারলি বুঝতে পেরেছো। তারপরে দেখো, তারপরে বলেছে দ্য রিলেশন বিটুইন ওয়েভ ভেলোসিটি ভি, ফ্রিকোয়েন্সি এফ অ্যান্ড ওয়েভলেন্থ ল্যামডা কি হবে। তাহলে ফ্রিকোয়েন্সির ডেফিনেশন দেখলাম, এরপর আমরা দেখব সেটা হচ্ছে ওয়েভলেন্থের ডেফিনেশন। ওয়েভলেন্থ মানে মনে করো একটা ওয়েভ ধরো এইরকমভাবে যাচ্ছে, এইরকমভাবে যাচ্ছে, ঠিক আছে, আরও আছে ওয়েভটা। এই যে পিক পয়েন্ট যেগুলো থাকে এগুলোকে বলা হচ্ছে ক্রেস্ট, ক্রেস্ট বলছে। আর এই যে নিচের যে পয়েন্টগুলো আছে এগুলোকে বলা হচ্ছে থ্রো। ওকে, সো ওয়েভলেন্থ ইজ ডিফাইন্ড অ্যাজ দ্য ডিস্টেন্স বিটুইন টু কনজিকিউটিভ ক্রেস্ট অর টু কনজিকিউটিভ থ্রো। ঠিক আছে, একটা দুটো কনজিকিউটিভ ক্রেস্টের মধ্যে যে ডিস্টেন্স সেটাকে আমরা বলছি ওয়েভলেন্থ, বা এটাকে আমরা ল্যামডা দিয়ে ডিফাইন করি। ওকে, তাহলে ল্যামডাটা কি, এটা হচ্ছে ওয়েভলেন্থ, এর ইউনিটটা কী হবে, মিটার বা সেন্টিমিটারে যেটা হবে যাই হোক না কেন। এখন ফ্রিকোয়েন্সিটা কি হচ্ছে, ফ্রিকোয়েন্সিটা হচ্ছে এফ আর ওয়েভ ভেলোসিটি হচ্ছে ভি। তাহলে ভি ইজ ইকুয়াল টু আমরা এখানে কি বলবো, এন ল্যামডা বা এখানে ল্যামডা এফ বলবো। তাহলে এটা আমাদের কত নম্বর আছে, ভি ইজ ইকুয়াল টু এফ ল্যামডা, সেটা হচ্ছে অপশন বিতে আছে। সো অপশন বি হয়ে গেলো এটা আমার কারেক্ট অ্যান্সার। ওকে, তাহলে দেখো এখানে তো আমরা কি কি শিখলাম এখনো পর্যন্ত, আমরা টাইম পিরিয়ড শিখলাম, আমরা ফ্রিকোয়েন্সি শিখলাম, আমরা ওয়েভ ভেলোসিটি দেখলাম, আমরা ওয়েভ লেন্থ দেখলাম। ঠিক আছে, তাহলে ওয়েভ লেন্থ এগুলো সব প্রত্যেকটা বুঝতে পারছো। দেখো আমি কিন্তু তোমাদেরকে বলেছি ক্লাসের শুরুতেই যে আজকের ক্লাসটা দেখো, দেখার পর তোমরা দেখবে তোমাদের সাউন্ড চ্যাপ্টার থেকে আর কোনো ডাউট আছে কিনা, কারণ আমি কোশ্চেন্সগুলো এমনই রেখেছি যেগুলো কিন্তু প্রত্যেকটা টপিক ওয়াইজ কোশ্চেন আছে এখানে। ঠিক আছে, তারপরে প্রশ্নে চলে আসে, এবং অবশ্যই কিন্তু আমার সাথে সাথে কিন্তু খাতায় নোট ডাউন করতে থাকো, কারণ খাতায় নোট ডাউন না করলে কিন্তু এই চ্যাপ্টার কেন যে কোনো ক্লাসটা তোমাদের কাছে কিন্তু একদম বেকার হয়ে যাবে যতক্ষণ না তোমরা সেটাকে নোট ডাউন করছো। ওকে, তারপরে চলে আসি কোশ্চেন নাম্বার 4 কি বলছে দেখো। কোশ্চেন নাম্বার 4 বলছে এ পার্টিকেল ইন দ্য মিডিয়াম কমপ্লিট 40 ভাইব্রেশন ইন 2.5 সেকেন্ড, দ্য ফ্রিকোয়েন্সি অফ দ্য ওয়েভ। দেখো ফ্রিকোয়েন্সি কীভাবে ক্যালকুলেট করে বলো তো, দ্য নাম্বার অফ ভাইব্রেশন ইন 1 সেকেন্ড।
তাহলে 2.5 সেকেন্ডে করছে 40 ভাইব্রেশন, তাহলে 1 সেকেন্ডে কত করবে 40/2.5, তাহলে এটা হচ্ছে কত, পয়েন্টটা তুলে দাও ওপরে, কত 10 দিয়ে দাও, এটা 5 5 এ 25, 5 2 এ 10, 5 8 এ হচ্ছে 40, তাহলে 8 দিয়ে 16, 16 হার্জ, 16 হার্জ আছে, অপশন বি আছে। সো অপশন বি ইজ দ্য রাইট অ্যান্সার। দেখো জাস্ট আমরা যদি ডেফিনেশনটা জানতাম যে নাম্বার অফ কমপ্লিট ভাইব্রেশন ইন 1 সেকেন্ড ইজ কল্ড ফ্রিকোয়েন্সি, তাহলে সেই জায়গাটা থেকে, সেই কনসেপ্টটা থেকে আমরা ছোট্ট এই ধরনের নিউমেরিক্যালস আমরা প্রবলেম করতে পারবো। ওকে, তারপরে চলে আসি কোশ্চেন নাম্বার 5। কোশ্চেন নাম্বার 5 কি বলছে দেখো, কোশ্চেন নাম্বার 5 এ বলা হচ্ছে কি, হুইচ ওয়ান অফ দ্য ফলোয়িং ফেনোমেনা ক্যান নট বি এক্সিবিট বাই সাউন্ড ওয়েভ। সাউন্ড ওয়েভ কোন ফেনোমেনাটাকে এক্সিবিট করে না, আমাকে সেটা বলতে হবে। না বলেছে, ঠিক আছে, খুব ইম্পর্টেন্ট একটা ট্রেন্ড, তোমরা জানো যে এই ধরনের কোশ্চেন একটা পড়ে। দেখো সাউন্ডে কিন্তু রিফ্লেকশন হয়, ওকে, সাউন্ডের রিফ্র্যাকশনটা খুবই রেয়ার, হয় অল্প স্বল্প হলে হয়, ইন্টারফারেন্স আমরা দেখতে পাই, কিন্তু পোলারাইজেশন কিন্তু সাউন্ডের কিন্তু হয় না। তাহলে এটা কিন্তু লাইট ওয়েভের নেচার, পোলারাইজেশন। তাহলে আমরা এখানে বলেছি ক্যান নট বি এক্সিবিট, তাহলে আমাদের আনসারটা হবে কি, আনসারটা হচ্ছে পোলারাইজেশন, অপশন ডি হবে এটার আমার কারেক্ট আনসার। ওকে, আর বাকি এগুলো প্রত্যেকটাই কিন্তু লাইট ওয়েভের ক্ষেত্রে কিন্তু হয়, কিন্তু সাউন্ড ওয়েভের ক্ষেত্রে আমরা প্রথম তিনটে দেখতে পাবো, সেই ক্ষেত্রে পোলারাইজেশনটা কিন্তু আমরা দেখতে পাবো না, একদমই পাবো না, সেই জন্য আমাদের আনসারটা হবে কি পোলারাইজেশন। ওকে, তারপরে চলে আসি কোশ্চেন নাম্বার 6 কি আছে দেখো, কোশ্চেন নাম্বার 6 বলছে ড্যাশ ইজ এ কোয়ান্টিটি দ্যাট ডাজ নট ডেসক্রাইব দ্য নেচার অফ ওয়েভ। এই যে চারটে অপশান আছে, চারটে অপশানের মধ্যে কোনটা ওয়েভের নেচারকে ডেসক্রাইব করে না, তার মানে দেখো যে টার্মটা ওয়েভ রিলেটেড নয় সেটা তার নেচারকে ডেসক্রাইব করবে না। দেখো ওয়েভ লেন্থ ওয়েভ রিলেটেড, ওয়েভ স্পিড এটাও ওয়েভ রিলেটেড, ফ্রিকোয়েন্সি ওয়েভ রিলেটেড, তাহলে নয় কোনটা, সেটা হচ্ছে অল্টিটিউড। তাহলে আনসারটা কী হবে, আনসারটা হচ্ছে অপশান বি অল্টিটিউড। সো অল্টিটিউড আমার কারেক্ট অ্যান্সার। ওকে, আশা করি আমার অ্যাপ্রোচগুলো তোমরা বুঝতে পারছো যে আমি কীভাবে কোশ্চেন্সগুলো সলভ করছি। তোমাদেরকে আমি ক্লাসের শুরুতেই বলেছি একবার শুধু ক্লাসটাকে প্রথম থেকে শেষ পর্যন্ত দেখো, অনেক ইম্পর্টেন্ট কোশ্চেন্স আছে এবং সেই কোশ্চেনের সাথে সাথে অনেক ইম্পর্টেন্ট কনসেপ্ট আছে। শুধু কোশ্চেন আনসার কিন্তু আমি করাচ্ছি না, প্রত্যেকটার ডেফিনেশন, তার কনসেপ্ট এবং আরও যে এক্সট্রা ইনফরমেশনগুলো আছে সেগুলো কিন্তু আমি তোমাদেরকে ডেফিনেটলি বলছি। তো চলো তারপরে চলে আসো, এরপর আসছে আমরা কোশ্চেন নাম্বার 7 যেটা আছে, সেটা হচ্ছে ইন লঙ্গিটিউডনাল ওয়েভ দ্য পার্টিকেলস ভাইব্রেট ইন এ ড্যাশ ডাইরেকশন অফ প্রোপাগেশন। এই কোশ্চেনটা কী বলেছে দেখো, দেখো এই কোশ্চেনটা আনসার করার আগে আমি তোমাদেরকে ওয়েভের ক্যাটাগরিটা একটু বোঝানোর চেষ্টা করছি। দেখো আমরা ওয়েভকে তার প্রোপাগেশন নেচার হিসেবে আমরা দুটো পার্টে ডিভাইড করি, একটা হচ্ছে লঙ্গিটিউডনাল আর একটা হচ্ছে ট্রান্সভার্স। ওকে, একটা লঙ্গিটিউডনাল ওয়েভ আর একটা হচ্ছে ট্রান্সভার্স ওয়েভ। এখন আমরা লঙ্গিটিউডনাল ওয়েভ আর ট্রান্সভার্স ওয়েভটা কি সেটা আমরা দেখব। এখন দেখো এটাকে মনে রাখার একটা ইজিয়েস্ট বলছি আমি, লঙ্গিটিউডনাল মানে মনে রাখবে অ্যালং দ্য অ্যাক্সিস, অ্যালং দ্য অ্যাক্সিস, এটা মনে রাখবে, ঠিক আছে। দেখো যদি মিডিয়াম পার্টিকেলগুলো আর ওয়েভ ভাইব্রেশনটা দুটো যদি সেম ডাইরেকশন হয়, মানে দে আর ইন প্যারালাল টু ইচ আদার, তাহলে সেটাকে আমরা বলবো লঙ্গিটিউডনাল ওয়েভ, ঠিক আছে। যদি মিডিয়াম পার্টিকেলের ভাইব্রেশনটা ধরো এই দিক বরাবর হচ্ছে আর ওয়েভটাও এই দিকেই যাচ্ছে, তাহলে কি হচ্ছে, দে আর প্যারালাল টু ইচ আদার, মানে দে আর ইন সেম ডাইরেকশন, সেটাকে আমরা বলবো লঙ্গিটিউডনাল ওয়েভ। আর যদি মিডিয়াম পার্টিকেল ভাইব্রেশন আর ওয়েভ পার্টিকেল ভাইব্রেশন যদি দে আর পারপেন্ডিকুলার টু ইচ আদার হয়, মনে করো এই পেনটা যদি ভাবো, তাহলে এই দিকে যদি মিডিয়াম পার্টিকেলগুলো ভাইব্রেট করে আর এই দিকে যদি ওয়েভটা ভাইব্রেট করে, তাহলে এরা কি হচ্ছে, এটা আর এটা, এদের দুজনের মধ্যে ডাইরেকশনটা মানে অ্যাঙ্গেলটা কত, সেটা হচ্ছে 90 ডিগ্রি। যদি পারপেন্ডিকুলার ডাইরেকশনে মিডিয়াম পার্টিকেল আর ওয়েভ যদি ভাইব্রেট করে, তাহলে আমরা সেটাকে বলবো ট্রান্সভার্স ওয়েভ। বাংলাতে এটাকে আমরা বলছি তির্যক তরঙ্গ আর এটাকে আমরা বলছি অনুদৈর্ঘ্য তরঙ্গ, ঠিক আছে। তাহলে তির্যক তরঙ্গটা ব্যাপারটা বোঝা গেল, যে মিডিয়াম পার্টিকেল আর হচ্ছে ওয়েভ এরা যদি পারপেন্ডিকুলার ডাইরেকশনে ভাইব্রেট করতে থাকে, তাহলে আমরা সেটাকে বলবো তির্যক তরঙ্গ। আর যদি তারা
প্যারালালি ভাইব্রেট করতে থাকে অর্থাৎ সেম ডাইরেকশানে, তাহলে সেটাকে আমরা বলবো লঙ্গিটিউডনাল ওয়েভ বা অনুদৈর্ঘ্য তরঙ্গ। ঠিক আছে, এটা আমরা প্রোপাগেশনের বেসিসে আমরা ওয়েভকে দুটো পার্টে ডিভাইড করি। এখানে আমি আরেকটা জিনিস বলবো, যেগুলো ট্রান্সভার্স ওয়েভ থাকে তাদের কিন্তু প্রোপাগেশনের জন্য কোনো মিডিয়ামের রিকোয়ারমেন্ট হয় না, কিন্তু লঙ্গিটিউডনাল ওয়েভ যারা আছে তাদের কিন্তু প্রোপাগেশনের জন্য মিডিয়ামের প্রয়োজন হয়। এবং আমরা খুব ভালোভাবেই জানি সাউন্ড ওয়েভ হচ্ছে লঙ্গিটিউডনাল ওয়েভ, তার কারণ সাউন্ড ওয়েভ কিন্তু মিডিয়াম ছাড়া কিন্তু প্রোপাগেট করতে পারে না। উইদাউট মিডিয়াম সাউন্ড ক্যান নট প্রোপাগেট, বাট লাইট ওয়েভ ইজ এ ট্রান্সভার্স ওয়েভ, অল দ্য ইলেকট্রোম্যাগনেটিক ওয়েভ ইজ এ ট্রান্সভার্স ওয়েভ, কারণ এদের প্রোপাগেশনের জন্য কোনো মিডিয়ামের রিকোয়ারমেন্ট থাকে না। চলো এবারে তাহলে আমরা চলে আসি আমাদের কোশ্চেনের আনসারেতে। বলেছে ইন লঙ্গিটিউডনাল ওয়েভস দ্য পার্টিকেলস ভাইব্রেট ইন এ ড্যাশ ডাইরেকশন অফ প্রোপাগেশন। তাহলে কি হবে? প্যারালাল হবে। একটু আগে আমরা দেখলাম যে লঙ্গিটিউডনাল, বাট এটা যদি আমাকে ট্রান্সভার্স ওয়েভ বলতো তাহলে আমরা পারপেন্ডিকুলারে যেতাম। ওকে, আশা করি এই জায়গাটা তোমরা প্রত্যেকে বুঝতে পেরেছো। ঠিক আছে, তারপরে চলে আসি নেক্সট কোশ্চেন আছে। দেখো কোশ্চেন নাম্বার 8, খুব ভালো একটা কোশ্চেন আছে। দেখো স্টেটমেন্ট বেস কোশ্চেন আছে, কোশ্চেনটা আমরা পড়ি। বলেছে কোনটা ট্রু আর কোনটা ফলস স্টেটমেন্টের মধ্যে। অ্যাবাউট স্পিড অফ সাউন্ড ইন ডিফারেন্ট মিডিয়া অ্যাট 25 ডিগ্রি সেন্টিগ্রেড। ওকে, ইন ওয়াটার যেটা হচ্ছে সি ওয়াটার দ্য স্পিড অফ সাউন্ড ইজ 1531 মিটার পার সেকেন্ড। ইন ওয়াটার যেটা হচ্ছে ডিস্টিল ওয়াটার দ্য স্পিড অফ সাউন্ড ইজ 1498 মিটার পার সেকেন্ড। এটা এই দুটো আমাদেরকে দেওয়া আছে। বলা হচ্ছে অনলি 1 is true, only 2 is true, both 1 and 2 are true, neither 1 nor 2 is true। দেখো এই যে কোশ্চেনটা আছে, আমরা জানি যে ওয়াটারেতে সাউন্ডের যে স্পিডটা সেটা হচ্ছে অ্যাপ্রক্সিমেটলি 1500 মিটার পার সেকেন্ড, এটা আমরা ভাবি। এখন দেখো সাউন্ডের যে স্পিডটা আছে সেই স্পিডটা ডিসাইড হয় মিডিয়ামের ডেনসিটির উপর। মিডিয়াম ডেনসিটি যত বেশি হবে সাউন্ডের স্পিডটা কিন্তু তত বেশি হবে। সেজন্য আমরা বলতে পারি যে সাউন্ড অফ স্পিড ইন সলিড গ্রেটার দেন সাউন্ড অফ স্পিড ইন লিকুইড গ্রেটার দেন সাউন্ড অফ স্পিড ইন গ্যাস। সব থেকে বেশি মানে সাউন্ডের স্পিডটা থাকে কোথায়? সেটা হচ্ছে তোমার সলিড মিডিয়ামে। সলিড মিডিয়ামে সাউন্ডের স্পিডটা সব থেকে বেশি থাকে, তারপর হচ্ছে লিকুইড এবং তারপর হচ্ছে গ্যাস। ওকে, তাহলে ডেফিনেটলি আমরা মনে রাখবো সাউন্ডের স্পিডটা সব থেকে বেশি থাকে কোথায়? সেটা হচ্ছে তোমার সলিড মিডিয়ামে। এখন দেখো একটা জিনিস লক্ষ্য করে দেখো যে সি ওয়াটারে কি থাকে? সল্টের পরিমাণটা অনেক বেশি থাকে, সেজন্য সি ওয়াটারের ডেনসিটিটা ডিস্টিল ওয়াটারের থেকে বেশি। সেজন্য আমরা বলতে পারি যে সি ওয়াটারে সাউন্ডের যে স্পিডটা সেই স্পিডটা কিন্তু বেশি হবে ডিস্টিল ওয়াটারের থেকে। তাহলে আমরা বলবো অনলি 1 is true, অপশান এ হচ্ছে এটা আমার কারেক্ট আনসার। ওকে, আশা করি বোঝাতে পেরেছি। তার মানে আমরা এখান থেকে একটা জিনিস শিখলাম, মিডিয়াম ডেনসিটি যত বেশি হবে সাউন্ডের ভেলোসিটিটা তত বেশি হবে। আমরা সলিডের ক্ষেত্রে সাউন্ডের যে ভেলোসিটিটা সেটা আমরা ধরেছি অ্যাপ্রক্সিমেটলি 5000 মিটার পার সেকেন্ড, যেখানে লিকুইড মানে ওয়াটারে কনসিডার করা হয় 1500 মিটার পার সেকেন্ড, আর গ্যাসে যেখানে কনসিডার করা হয় মানে হচ্ছে এয়ার মিডিয়ামেতে কোনো কোনো বইতে 334 থাকে, কোনো কোনো জায়গায় 340 থাকে। তো চলো আমি 340 মিটার পার সেকেন্ডে আমি এটাকে কনসিডার করছি। ওকে, তাহলে আশা করি তোমরা এই জায়গাটা প্রত্যেকে ক্লিয়ারলি বুঝতে পেরেছো। তারপরে চলে আসি নেক্সট কোশ্চেনে। কোশ্চেন নাম্বার 9 কি বলছে দেখো। কোশ্চেন নাম্বার 9 বলছে হোয়াট ইজ দ্য ডিস্টেন্স বিটুইন এ ক্রিস্ট অ্যান্ড এ কনজিকিউটিভ থ্রো ইন এ ট্রান্সভার্স ওয়েভ। ঠিক আছে, তাহলে একটা ট্রান্সভার্স ওয়েভ আমি এই ডায়াগ্রামটা আমি দেখাই। থাকো এটা, ঠিক আছে, এইটা হচ্ছে ক্রিস্ট, এটাও ক্রিস্ট, এটা থ্রো বা এটা থ্রো। একটা জিনিস লক্ষ্য করে দেখো, একটা ক্রিস্ট আর একটা থ্রোর মধ্যে ডিস্টেন্সটা কত? দেখো দুটো কনজিকিউটিভ ক্রিস্টের মধ্যে ডিস্টেন্সটা যেটা সেটাকে আমরা বলছি ওয়েভ লেন্থ। তাহলে একটা ক্রিস্ট আর একটা থ্রো যদি এই পয়েন্টটা ভাবি, তাহলে এদের মধ্যে ডিস্টেন্সটা যেটা এটাকে কি বলবো?
এটাকে আমরা হাফ ওয়েভ বলবো। পুরো ওয়েভলেন্থ তো নয়, পুরো ওয়েভলেন্থ হচ্ছে দুটো কনজিকিউটিভ ক্রিস্ট হতে হবে বা দুটো কনজিকিউটিভ থ্রো হতে হবে, তাহলে এটাকে আমরা বলবো কি হাফ অফ দ্য ওয়েভলেন্থ। অপশান সি হবে এটার আমার কারেক্ট অ্যান্সার। ওকে, আশা করি এই কোশ্চেনগুলো প্রত্যেকটাই তোমরা বুঝতে পারছো এবং তোমরা অবশ্যই কমেন্ট বক্সে কমেন্ট করে জানাও যে আজকের এই প্রশ্নগুলো তোমাদের জন্য কেমন লাগছে, তোমাদের কেমন লাগছে। এই ধরনের কোশ্চেন তোমাদের যদি আরও প্র্যাকটিস করতে চাও তাহলে আমরা প্রত্যেকটা চ্যাপ্টার ওয়াইজ এই ধরনের কোশ্চেন কিন্তু তোমাদের জন্য নিয়ে আসবো। তোমরা অবশ্যই ক্লাসগুলো প্রথম থেকে শেষ পর্যন্ত দেখো, দেখলেই বুঝতে পারবে তোমাদের যে সমস্ত ডাউট আছে সেই ডাউটগুলোকে আমি একদম পুরো কোশ্চেনের আকারে তোমাদের সামনে তুলে ধরছি যে এটা হচ্ছে কোশ্চেন, তোমাদের ডাউট এটা থাকতে পারে, দেখো এটার সলিউশন হচ্ছে এটা। ওকে, চলো নেক্সট কোশ্চেন। কোশ্চেন নাম্বার 10 কি বলছে দেখো। কোশ্চেন নাম্বার 10 বলছে কনসিডার দ্য ফলোয়িং স্টেটমেন্টস। স্টেটমেন্টগুলো কনসিডার করে কি বলেছে, ট্রান্সভার্স ওয়েভ অকার হোয়েন এ ডিস্টারবেন্স ক্রিয়েট অসিলেশন পারপেন্ডিকুলার টু দ্য প্রোপাগেশন। দেখো ট্রান্সভার্স ওয়েভ মানে আমরা সবসময় দেখবো কি যেটা পারপেন্ডিকুলার কথাটা আছে কিনা, পারপেন্ডিকুলার কথাটা আছে মানে দিস স্টেটমেন্ট ইজ কারেক্ট। তারপরে চলে আসি লংগিটিউডাল ওয়েভস অকার হোয়েন দ্য অসিলেশন আর প্যারালাল টু দ্য ডাইরেকশন অফ প্রোপাগেশন। লংগিটিউডাল যে প্যারালাল আছে তার মানে দিস ইজ অলসো কারেক্ট। তার মানে এখানে আমাদের বোথ 1 and 2 ইজ কারেক্ট। ওকে, দেখো এখানে যে কি হলো আমাদের 1 এবং 2 দুটোই কিন্তু কারেক্ট। কারণ আমি কি বলেছি তোমাদেরকে যে তোমরা যখনই লংগিটিউডাল দেখতে পাবে সেখানে দেখবে যে প্যারালাল আছে কিনা, আর যদি ট্রান্সভার্স থাকে সেখানে দেখবে যে তোমার পারপেন্ডিকুলার আছে কিনা। ব্যাস এই দুটো জিনিস লক্ষ্য করো, আনসার করে দাও, কোনো ব্যাপার নেই, তাই না? চলো নেক্সট কোশ্চেন চলে আসি। নেক্সট কোশ্চেন কি বলেছে দেখো, কোশ্চেন নাম্বার 11 কি বলছে দেখো। কোশ্চেন নাম্বার 11 বলছে হোয়েন এ লংগিটিউডাল ওয়েভ মুভস থ্রু এ সার্টেন মিডিয়াম the quantity which is transmitted through the medium is material of the medium only, energy only, both material of the medium and energy none of them. ওকে, দেখো এই কোশ্চেনটা আমি আনসারটা বলার আগে তোমাদেরকে একটু ওয়েভ সম্পর্কে বলবো। তো আমরা এতক্ষণ ধরে এই যে ওয়েভ নিয়ে পড়ছি, লংগিটিউডাল ওয়েভ, দেন আমরা বলছি ট্রান্সভার্স ওয়েভ। অ্যাকচুয়ালি ওয়েভ জিনিসটা কি? ওয়েভ হচ্ছে কি, ওয়েভ ইজ এ ডিস্টারবেন্স that can propagate energy through one medium to another, বা এক জায়গা থেকে অন্য জায়গাতে কি করে ওয়েভের কাজ হচ্ছে কি, ওয়েভ হচ্ছে এনার্জিকে প্রোপাগেট করে এক জায়গা থেকে অন্য জায়গায়। সেটা কখনো হিট এনার্জি হতে পারে, কখনো সেটা সাউন্ড এনার্জি হতে পারে, কখনো সেটা লাইট এনার্জি হতে পারে। ওয়েভের মেনলি কাজ হচ্ছে কি এনার্জিকে এক জায়গা থেকে অন্য জায়গাতে ট্রান্সমিট করা, প্রোপাগেট করা। তাহলে সেক্ষেত্রে এটার আনসারটা কী হবে? আনসারটা হচ্ছে অপশান বি। তাহলে যে কোনো ওয়েভ সেটা লংগিটিউডাল হোক বা ট্রান্সভার্স হোক, দেখো লংগিটিউডাল বা ট্রান্সভার্স এটা আমরা বলছি কোন বেসিসে বলো তো? এটা আমরা অ্যাকচুয়ালি বলছি সেটা হচ্ছে প্রোপাগেশনের যে টাইপ, যে পারপেন্ডিকুলার ডাইরেকশনে হচ্ছে না প্যারালাল ডাইরেকশনে হচ্ছে, সেটা টাইপে তো আমরা এটাকে বলছি। এছাড়া আমরা ওয়েভগুলোকে অ্যাকচুয়ালি এই যে ডিফারেন্সটা আছে না, এটা আমরা মেকানিক্যাল ওয়েভের মধ্যে পড়ছে। মেকানিক্যাল ওয়েভ মানে কি বলতো? যে ওয়েভটাকে প্রপাগেট করার জন্য কোনো মিডিয়ামের প্রয়োজন হয় এবং সেই মিডিয়ামটা ডেফিনেটলি সলিড মিডিয়াম হবে। মানে সেটা সলিড লিকুইড এবং গ্যাস কোনো মেটেরিয়াল মিডিয়ামের মধ্য দিয়ে যদি কোনো ওয়েভটাকে আমরা প্রপাগেট করছি সেই ওয়েভটা হচ্ছে মেকানিক্যাল ওয়েভ। এছাড়া আছে ইলেকট্রোম্যাগনেটিক ওয়েভ আছে। ইলেকট্রোম্যাগনেটিক ওয়েভ মানে যে ওয়েভটা উইদাউট মিডিয়ামে সেটা ট্রান্সমিট করতে পারে। তারপর আমরা ম্যাটার ওয়েভ দেখব, ঠিক আছে? তাহলে এইগুলো হচ্ছে ওয়েভের ক্যাটাগরি। বাট আমরা যদি লংগিটিউডাল বা ট্রান্সভার্স ওয়েভটা বলছি, এটা অ্যাকচুয়ালি ওয়েভের প্রোপাগেশনের বেসিসে, যে তারা কিভাবে এনার্জিটা প্রোপাগেট করছে তার বেসিসে আমরা ওয়েভটাকে দুটো পার্টে ডিভাইড করে থাকি। ওকে, আশা করি এই জায়গাটা তোমাদের আর কোনো ডাউট থাকার কথা নয়। চলো এই দেখো চলে এসছে তোমাদের জন্য আর একটা ইম্পর্টেন্ট কোশ্চেন। কোশ্চেন নাম্বার 12 কি বলছে দেখো, বলছে at 20 ডিগ্রি সেন্টিগ্রেড, আরে টেম্পারেচারটা ছাড়ো না, যা বলেছে থাক। দ্য স্পিড অফ সাউন্ড ইন ওয়াটার ইজ অ্যাপ্রক্সিমেটলি। দেখো আমি একটু আগেই তোমাদেরকে বললাম না যে সাউন্ডের স্পিডটা কোথায় ওয়াটারেতে, সেটা হচ্ছে 1500 মিটার পার সেকেন্ড। এটা আমরা কি বলবো? এটা হচ্ছে সলিডের ক্ষেত্রে, আর এই 330 এটা হচ্ছে গ্যাসের ক্ষেত্রে। তাহলে সেক্ষেত্রে আমরা এটা আনসারটা বলবো কত? 1500 মিটার পার সেকেন্ড। তারপরে চলে আসি কোশ্চেন নাম্বার 13।
ওয়াটার ওয়েভস আর লঙ্গিটিউডনাল, ট্রান্সভার্স, বোথ লঙ্গিটিউডনাল অ্যান্ড ট্রান্সভার্স না। দেখো ওয়াটার ওয়েভ কী হয় বলো তো, ধরো একটা এরকমভাবে ঢেউ আসছে, কারেন্ট একটা চলে আসছে, এখানে যে সমস্ত পার্টিকেলগুলো আছে, ধরো কোনো মাজার কোনো বোতল আছে, ঠিক আছে, বা কোনো প্লাস্টিকের প্যাকেট আছে, চিপসের প্যাকেট আছে, এই ওয়েভটা কি করছে, ওই প্যাকেটটাকে কি হচ্ছে এইভাবে সাথে করে নিয়ে যাচ্ছে। তার মানে এখানে একটা জিনিস লক্ষ্য করে দেখো তো, যে মিডিয়াম পার্টিকেল ভাইব্রেশন আর ওয়েভ ভাইব্রেশন দে আর প্যারালাল টু ইচ আদার। ওকে, এখন ইমাজিন করো যে ঢেউটা একটু খুব বেশি হচ্ছে, তখন কি হচ্ছে বলো তো, এই যে প্যাকেটটাকে, এই প্যাকেটটাকে এরকম পুরো উপরের দিকে তুলে দেবে, আবার একে এরকমভাবে নিয়ে যাবে, এরকম উপর দিকে তুলবে, আবার এরকমভাবে নিয়ে আসবে। তার মানে কি এখানে আবার তুমি একটা জিনিস লক্ষ্য করে দেখো, দে আর পারপেন্ডিকুলার টু ইচ আদার। তার মানে ওয়াটার ওয়েভ যেটা আছে সেটা লঙ্গিটিউডালও থাকবে, আবার ট্রান্সভার্সও থাকবে। তাহলে অপশান সি হবে এটার আমার কারেক্ট অ্যান্সার। ওয়াটার ওয়েভস আর বোথ লঙ্গিটিউডাল অ্যাজ ওয়েল অ্যাজ ট্রান্সভার্স। ওকে, চলো তারপরে চলে আসি, আমরা একদম শেষের দিকে চলে এসেছি, আমাদের কাছে আর মাত্র দুটি প্রশ্ন আছে। এই দুটি প্রশ্ন থেকে আমরা আজকে ওয়েভ এবং সাউন্ডের যে কোশ্চেন্সগুলো আছে সেগুলো করলাম। আমরা পরবর্তী ক্লাসে ইকো, রিভাইব্রেশন, ড্যাম্পড মোশন এগুলো থেকে কোশ্চেন্স নিয়ে আসবো এবং সেগুলো তখন ডিসকাস করব। ঠিক আছে, তো চলো আর দুটো প্রশ্ন আছে আমাদের। কোশ্চেন নাম্বার 14 কি বলছে দেখো, কোশ্চেন নাম্বার 14 বলছে হুইচ ওয়ান অফ দ্য ফলোয়িং স্টেটমেন্টস অ্যাবাউট সাউন্ড ইজ নট কারেক্ট, কোনটা কারেক্ট নয়। সাউন্ড ট্রাভেলস অ্যাট এ স্পিড স্লোয়ার দ্যান দ্য স্পিড অফ লাইট, দিস ইজ ডেফিনেটলি কারেক্ট, কারণ লাইটের স্পিডটা কত, সেটা হচ্ছে 3 × 10⁸ মিটার পার সেকেন্ড, যেখানে সাউন্ডের স্পিডটা হচ্ছে 340 মিটার পার সেকেন্ড। মানে বুঝতে পারছো কত কম সাউন্ডের স্পিডটা। তাহলে ডেফিনেটলি সাউন্ড ট্রাভেলস অ্যাট এ স্পিড স্লোয়ার দ্যান দ্য স্পিড অফ লাইট, ডেফিনেটলি। সাউন্ড ওয়েভস আর ট্রান্সভার্স ওয়েভ, দেখো সাউন্ডস ওয়েভ তো আমরা একটু আগে দেখলাম এটা তো লঙ্গিটিউডাল ওয়েভ, তাহলে এটা তো ট্রান্সভার্স ওয়েভ নয়, কারণ ট্রান্সভার্স ওয়েভ হতে গেলে কি হতো, এটাকে ইলেকট্রোম্যাগনেটিক ওয়েভ হতো। তো কিন্তু সাউন্ড তো মেটেরিয়াল ওয়েভ, এটা তো ইলেকট্রোম্যাগনেটিক ওয়েভ নয়, তাহলে ডেফিনেটলি এই স্টেটমেন্টটা কারেক্ট। কিন্তু আমাকে এখানে কারেক্ট স্টেটমেন্টটাই তো বলতে বলেছে, তাহলে আমাদের আনসারটা হয়ে গেল অপশন বি। চলো বাকিগুলো দেখে নিই। তো দেখো তার পরের লাইনটায় লেখা আছে সাউন্ড ওয়েভস আর লঙ্গিটিউডাল ওয়েভস, এটা লেখাটা একটু আবছা এসছে, চলো ঠিক আছে, অসুবিধা নেই। সাউন্ড ট্রাভেলস ফাস্টার ইন, আচ্ছা ওকে, ইন ময়েস্ট এয়ার দ্যান ইন ড্রাই এয়ার, ডেফিনেটলি, কারণ ময়েস্ট এয়ারের ডেন্সিটিটা বেশি হয়, সেই জন্য সেখানে কী হচ্ছে ফাস্টার চলবে, কারণ আমি তোমাদেরকে বলেইছি যেখানে ডেন্সিটি যত বেশি হবে সেখানে কিন্তু সাউন্ডের স্পিডটা তত বেশি হবে। ওকে, চলো আজকের শেষ প্রশ্ন। তাহলে দেখো আজকের যে টপিকটা আমরা পড়লাম, এই টপিক থেকে আমরা কী কী জিনিস পড়লাম বলো তো, আমরা পুরো ওয়েভ নেচারটা পড়লাম সাউন্ডের। অ্যাকচুয়ালি সাউন্ডে কিন্তু এখন আমরা প্রপার্টিগুলোতে জানি, রিফ্লেকশন, ইকো, এগুলো কিন্তু আমরা আসিনি, এগুলো আমরা নেক্সট ক্লাসে শিখবো। আজকে আমরা যে জিনিসগুলো পড়লাম সেগুলো সম্পর্কে কিন্তু আমি তোমাদেরকে একটু বলে দিলাম। হুইচ ওয়ান অফ দ্য ফলোয়িং ইজ নট অ্যান ইলেকট্রোম্যাগনেটিক ওয়েভ, কোনটা ইলেকট্রোম্যাগনেটিক ওয়েভ নয়। এতক্ষণ ধরে আমরা পড়ছি কি সাউন্ড ওয়েভ, সাউন্ড ওয়েভ ইলেকট্রোম্যাগনেটিক ওয়েভ নয়, তাহলে সাউন্ড ওয়েভটাকে খুঁজে বার করো, এই তো এখানে আবছা আছে বাট আছে, তাহলে এটাই হচ্ছে কি তোমার ইলেকট্রোম্যাগনেটিক ওয়েভ নয়। তাহলে বাকিগুলো দেখো লাইট ওয়েভ, এটা রেডিও ওয়েভ, এটা হচ্ছে মাইক্রোওয়েভ, এই তিনটেই হচ্ছে কি ইলেকট্রোম্যাগনেটিক ওয়েভ। দেখো ইলেকট্রোম্যাগনেটিক ওয়েভে দেখো আরেকটা জিনিস লক্ষ্য করে দেখো, এরা কেউ কিন্তু চার্জ পার্টিকেল থাকে না। দেখো লাইট ওয়েভে কিন্তু কোনো চার্জ পার্টিকেল নেই, রেডিও ওয়েভ বলো বা মাইক্রোওয়েভ, এদের কারোর মধ্যে কিন্তু কোনো, তাহলে ইলেকট্রোম্যাগনেটিক ওয়েভ মানে কোনো বলতো যে ওয়েভগুলো না কোনো ইলেকট্রিক ফিল্ড দিয়ে এফেক্ট হয় না কোনো ম্যাগনেটিক ফিল্ডে এফেক্ট করে, তারা প্রত্যেকেই হচ্ছে ইলেকট্রোম্যাগনেটিক ওয়েভ। আরেকটা জিনিস মনে রাখবে, ইলেকট্রোম্যাগনেটিক ওয়েভরা তাদের কিন্তু প্রপাগেশনের জন্য কোনো মিডিয়ামে রিকোয়ারমেন্ট হয় না, এবং এরা প্রত্যেকেই হচ্ছে কি ট্রান্সভার্স ওয়েভ। ওকে, আশা করি এই জায়গাগুলো তোমরা প্রত্যেকে বুঝতে পেরেছো। আজকে দেখো সাউন্ডের একদম বেসিক ক্লাস করলাম, এই ক্লাসে দেখো আমরা 15টা কোশ্চেন শুধু ডিসকাস করলাম না, কোশ্চেনের যে কনসেপ্ট আছে সেই কনসেপ্টগুলো আমরা কিন্তু প্রত্যেকটা ডিটেলসে ডিসকাস করলাম। ওকে, আশা করি তোমরা প্রত্যেকেই জিনিসগুলো বুঝতে পেরেছো। যদি তোমাদের ভিডিওটা ভালো লেগে থাকে, যদি সত্যি এই ক্লাসটা তোমাদের কিছু হেল্প করে থাকে, তাহলে ডেফিনেটলি এই ভিডিওটা তোমাদের বন্ধুদের সাথে একটু শেয়ার করে দাও, লাইক করো, এবং কেমন লাগলো তোমরা অবশ্যই কমেন্ট বক্সে কমেন্ট করতে ভুলবে না। এবং তোমরা এই ক্লাসের যে পিডিএফ আছে সেই পিডিএফ পেয়ে যাবে আমাদের টেলিগ্রাম চ্যানেলে। টেলিগ্রাম চ্যানেল লিঙ্কটা আমি ভিডিও ডেসক্রিপশনে দিয়ে দিচ্ছি, এবং আরও যে সমস্ত আমাদের ক্লাসগুলো আছে
ফিজিক্স কেমিস্ট্রি সেই সমস্ত ক্লাসের লিঙ্কও আমরা দিচ্ছি, তোমরা অবশ্যই ক্লাসগুলো গিয়ে একবার করে দেখো। আজকের ক্লাসটা আমরা এখানেই শেষ করলাম। ক্লাসটি ভালো লেগে থাকলে অবশ্যই লাইক, শেয়ার এবং কমেন্ট করতে ভুলবে না। আর আমাদের চ্যানেলে নতুন হলে প্লিজ চ্যানেলটি সাবস্ক্রাইব করবে। থ্যাংক ইউ। তোমাদের সাথে দেখা হচ্ছে নেক্সট ক্লাসে।